নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। ভালো থাকার নির্দেশটা আমরা পাই এই অনুষ্ঠান থেকে, ভালো থাকার বিভিন্ন রকমের সিমটমগুলো আমরা পাই এই অনুষ্ঠান থেকে। কি করলে আপনি ভালো থাকতে পারেন, কিভাবে আরো বেশি সুন্দর একটা জীবনযাপন পেতে পারেন, সবকিছু আমরা পাই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। কেন এতটা জোরের সাথে আমরা বলছি? আসলে ভালো থাকার জন্য কিছু করণীয় কাজ আমাদের রয়েছে। যেমন আমরা বলি কর্মই ধর্ম। প্রথমত আপনাকে খুব ভালো কর্ম করতে হবে। ঠিক কি ধরনের ভালো কর্ম আপনি করবেন কে বলবে? অবশ্যই আপনার জন্মছক বলবে। তার জন্য এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। আর দরকার মনে প্রচুর শান্তি, একটা নিশ্চিন্ত জীবন। এবং তার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই আধ্যাত্মিক চেতনার মধ্যে থাকতে হবে। আর আধ্যাত্মিক চেতনায় আপনি ঠিক কিভাবে নিজেকে নিমজ্জিত করবেন? বিভিন্ন ধরনের পুজো আশ্রয়ের মধ্যে থেকে কি হবে আপনার সেই পুজোর নিয়ম, কখন করবেন আপনি ঠিক সেই পুজো, কিভাবে আপনি করবেন, তার জন্য শুভক্ষণ তিথিটি কখন থেকে শুরু হয়ে কখন পর্যন্ত রয়েছে, সবকিছু আপনি কোথা থেকে জানতে পাচ্ছেন? এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। তাই এই অনুষ্ঠান বারবার আপনাকে নির্দেশ করে যে এই অনুষ্ঠানই পারে আপনাকে একটা সুন্দর জীবন উপহার দিতে। জীবনের আলো আমাদের অনুষ্ঠানের নাম। সত্যি আপনার জীবনকে আলোকিত করতে পারে আমাদের এই অনুষ্ঠান। খুব জোরের সাথে বলছি। সামনে রয়েছে বিপত্তারিণী পুজো, এবং বিপত্তারিণী পুজো অনেকেই কিন্তু খুব নিষ্ঠা সহকারে করেন। জীবনের বিপদের থেকে নিজেকে এবং নিজের প্রিয়জনকে রক্ষা করতে হবে। তবে বিপত্তারিণীর পুজোর কিছু নিয়মাবলী কিন্তু রয়েছে, কিছু বার্তা রয়েছে, সেটা অবশ্যই আপনাকে কিন্তু পালন করতে হবে। সেই শর্তগুলো কি আপনি জানেন? এই অনুষ্ঠান তো রয়েছে আপনার সাথে, আপনার পাশে। যে অনুষ্ঠানের মধ্যে থেকে আপনার পছন্দের মানুষটি, আপনার শাস্ত্রীজি বা আপনার দাদা হিসেবে আপনি সম্বোধন করে থাকেন, আপনি ভাই হিসেবে তাকে বুঝে থাকেন, আপনার সন্তানের মতন তাকে স্নেহ করেন, আপনি যে বয়সেরই হন না কেন, প্রত্যেকে কিন্তু বিশ্বাস করেন, আস্থা রাখেন এই অনুষ্ঠানকে, আস্থা রাখেন তার উপরে। তাই আজকে এই শুভক্ষণকে নিয়ে আমরা আলোচনা করব শুধুমাত্র আপনার জন্য। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অবশ্যই পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। দেখুন, আজকের এই আজকের যথেষ্ট শুভ একটা দিন, কারণ বিপত্তারিণী পুজোর আজকে প্রথম দিন। কারণ একটা জিনিস জানুন যে আষাঢ় মাসের শুক্লাপক্ষের যে তিথি চলে, সেই শুক্লাপক্ষের তিথিতে বিশেষ করে দুটো দিন খুব গুরুত্বপূর্ণ, যেটা অর্থাৎ প্রথম মঙ্গলবার এবং তারপরের যে শনিবার, এবং এই দুটো দিন হচ্ছে বিপত্তারিণী পুজো আমরা কিন্তু করে থাকি, নিষ্ঠার সঙ্গে করে থাকি। অর্থাৎ আষাঢ় মাসের শুক্লাপক্ষের প্রথম মঙ্গলবার এবং শনিবার হচ্ছে আমরা বিপত্তারিণী পুজো করে থাকি। কারণ এইখানে আমরা কেন করি, কারণ এই বিপত্তারিণী মায়ের কেন পুজো করি, এখানে বলবো যে প্রথম অবস্থায় যে 100 অর্থাৎ বলছি মা দুর্গার যে 108টা যে রূপ রয়েছে বা অবতার রয়েছে, তার মধ্যে হচ্ছে মা বিপত্তারিণী কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবং এই বিষয়ে আরো অন্যান্য আলোচনা করব, কিন্তু ফোনে মনে হয় একজন আছেন এবং তিনি খুব বিচলিত কথা বলার জন্য। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? দিদি সম্বন্ধে। সে কে আপনি নিজে, না আপনার কোনো কাছের মানুষ? আমার কাছের মানুষ। আপনার কাছের মানুষ। নামটা আরেকবার বলুন। বর্ণালী। মানে যার সম্বন্ধে জানবেন তার নামটা বলছিলাম। বেশ, আগে ডেট অফ বার্থ বলুন। 17 সেপ্টেম্বর 1988। 17 সেপ্টেম্বর 1988। টাইমটা বলুন। টাইমটা বিকাল 5:45। 5:45। আর জন্মস্থানটা বলুন। 5:45। 5:45। আর জন্মস্থানটা? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। বেশ, দেখুন এটা কার, মানে আপনার বোন বা দিদি হয় নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। যার জন্মছক সে আপনার রিলেটিভ হয়, আত্মীয় হয়? আত্মীয় বলতে বাড়ির দিদি হয়। দিদি হয়, সেটাই জিজ্ঞাসা করছি। মানে এখানে জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে তাতে বলবো যে লগ্ন মীন লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রে 3য় চরণে জন্ম। কেমন? 88-তে জন্ম হয়েছে, বিবাহ হয়েছে। হ্যাঁ। বিবাহিত জীবন যথেষ্ট বেদনাদায়ক,
কষ্টদায়ক, ঠিক আছে, হয়ে আছে কিন্তু। আচ্ছা, এবং যে বিবাহ হয়ে থাকলেও কিন্তু পরবর্তীতে মানে এখন যে সময়টা চলছে তাতে কিন্তু বিবাহ বিচ্ছেদের জায়গা তৈরি হয়ে গেছে। হ্যালো, বিবাহিত জীবন কেমন যাচ্ছে দিদির? ভালো যাচ্ছে না সেরকম। ভালো যাচ্ছে না। হুম, এটাই তো বললেন উনি প্রথমে যে ভালো যাওয়ার কথাও নয়। এখন এই জায়গাটা সমস্যা রয়েছে, মেন হচ্ছে সমস্যাটা ওটাই, মানে ওনার ক্ষেত্রে জানার যেটা বিষয় যে বিবাহিত জীবন কেমন যাবে আগামী দিনের, এটা মানে ভবিষ্যৎ কি আছে, তোমার এটাই জানতে চাইছি। প্রশ্নটা কি, কেন ফোন করলে আজকে গৌতম দাকে? আমার প্রশ্ন হচ্ছে ক্যারিয়ার সম্বন্ধে জানবো। দিদির ক্যারিয়ার? হ্যাঁ। আচ্ছা, মানে দিদি বিয়ের পর হাজবেন্ডের সঙ্গে রয়েছে, জামাইবাবুর সঙ্গে রয়েছেন তো? হ্যাঁ। জামাইবাবুর সঙ্গে রয়েছেন কিন্তু এখন ক্যারিয়ার করতে চাইছেন। আচ্ছা, মেন ব্যাপার হচ্ছে এখানে কেরিয়ারের ক্ষেত্রে বলবো যে দুটো কানেকশন রয়েছে। যদি কোনো ডিফেন্সের যদি কোনো চেষ্টা করে, পুলিশ ডিপার্টমেন্টের একটা যোগ রয়েছে, সেটার জন্য চেষ্টা করতে পারে। তাছাড়া কিন্তু কেরিয়ার সেইভাবে তৈরি হবে না, কারণ মানে হট টেম্পার এবং তার সঙ্গে সঙ্গে কোনো চিন্তাভাবনা স্থিরতা নেই ওর মধ্যে, এটা বড় সমস্যা ওর মধ্যে আছে, ঠিক আছে। আর এখন কেরিয়ারের জন্য মানে বিবাহের পর, মানে বিবাহ হয়ে গেছে, এখন ভবিষ্যতের জন্য চিন্তা করতে হচ্ছে, কারণ আগামী দিনে যে এই জায়গাটা কতটা থাকবে, মানে এই যে বিবাহিত জীবন কতটা, আমি কিন্তু আবার বলছি বিবাহিত জীবন এই যে টাইম এবং ডেট যা দেয়া আছে তাতে কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু দ্বিবিবাহের যোগ 100% রয়েছে, 100%, মানে এর থেকে কোনো কম টম নেই। আচ্ছা একটা কথা বলো তো, দিদির কি সত্যি মাথা গরমের একটা ব্যাপার রয়েছে? হ্যাঁ। দিদির মাথা গরম রয়েছে। আর মনে হচ্ছে কি বোন হিসেবে যে জামাইবাবুর সঙ্গে দিদির রিলেশনটা টিকে যাবে নাকি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে? না, টিকে যাবে। টিকে যাবে। আচ্ছা বেশ, তোমার মনে হচ্ছে টিকে যাবে, জন্মছক কিন্তু বলছে না টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এবার সেটা কিছুদিন পর তোমরাই হয়তো একটা প্রমাণ পেয়ে যাবে যেটা টিকলো কি টিকলো না। হ্যাঁ, মানে আগামী 1 বছরের মধ্যে এই সম্পর্কটা থাকবে না, একদম 100% লিখে রাখো, ঠিক আছে। যা সব কিছু বলতে পারছে না, ঘটনা যা সমস্যা। ছোটখাটো ব্যবসা করে, সেটা টিকছে না আর কি। জামাইবাবু ছোটখাটো ব্যবসা করে? না, দিদি। দিদি একটা ছোটখাটো ব্যবসা করে, সেটা ভালো যাচ্ছে না। কর্মক্ষেত্রে তো কোনো কিছুই ভালো যাবে না, ঠিক আছে, এখন কোনো কিছুই ভালো যাবে না। কেমন এখন যে সময়টা চলছে, শারীরিক সমস্যা, তার সঙ্গে সঙ্গে মানসিক সমস্যা, সাংসারিক সমস্যা, এগুলো লেগেই আছে। এবং এইগুলোর দিকে মত দিতে গিয়ে, এইদিকে ধ্যান দিতে গিয়ে তার ব্যবসা বাণিজ্য কিছুই হচ্ছে না। আর কর্মের জন্য চেষ্টা করলেও কিন্তু যেটা বলবো, কর্মের একটা জায়গা রয়েছে, ডিফেন্স রিলেটেড কর্মের যোগ রয়েছে, কিন্তু সেটা আগামী 6 মাস পর কানেকশন পাবে। এই জায়গাগুলো চেষ্টা করতে হবে। কেমন যে ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ পেয়েছি তার পরিপ্রেক্ষিতে এই বিচারটা করলাম। কেমন বেশ, সঙ্গে থাকো, শুনতে থাকো। তুমি একটা ছোট মেয়ে, জানি না জীবন সম্পর্কে তুমি কতটা জানো, কতটা দেখেছো। আমি নিজে দেখেছি 7 বছরের প্রেম একে অপরকে ছাড়া থাকতে পারে না, বাঁচতে পারবে না, হাত কেটে ফেলছে, মরে যাব তোমাকে বিয়ে না করলে, সেই বিয়ে 3 মাসের মধ্যে ভেঙে গিয়েছে। আমার পাশেই আমি দেখেছি, একদম মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1 সপ্তাহ চলে না, ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যেই সেগুলো ডিভোর্সের জায়গায় চলে আসে। এগুলো তো আমি অনেক এপিসোড করেছি, আলোচনা করেছি, কারণ বিবাহ আর প্রেম দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। 5 আর 7, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে পঞ্চম ভাব আর বিবাহের ক্ষেত্রে সপ্তম ভাবের কানেকশন দেয়। যাক, আজকে যে বিষয় নিয়ে আজকের আলোচনা, অর্থাৎ এই যে আমরা মা বিপদতারিণীকে আমরা পুজো করি, অর্থাৎ এখানে কিন্তু বিশেষ করে বলছে যে সংকটনাশিনী দেবী, অর্থাৎ মাতা বিপদতারিণী কিন্তু। এবং এটা আমরা বিশেষ করে দেখবেন যে মেয়েরা করেন তাদের সংসারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য, তার সন্তান যাতে ভালো হয়, তার স্বামীর আগামী দিনের ভালো জায়গায় পৌঁছাতে পারে, এবং তার কারণে তার নিজের স্বপ্ন যাতে পূরণ হয়, তার নিজের সুখ শান্তি যাতে ফিরে আসে, তার জন্য কিন্তু এই মা বিপদতারিণীকে পুজো করে থাকে। এবং এগুলো কিছু নিষ্ঠা আছে, নিয়ম কিছু আছে, সেগুলো অবশ্যই আপনাদেরকে বলবো। অবশ্যই তার আগে একটা ফোন নিয়ে নেব। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি জীবন থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের ডেট অফ বার্থ? 20 নভেম্বর। সাল? 1993। 1993। টাইম? সরি আরেকবার। সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান? বীরভূম। বীরভূম। ছেলের নাম কি বললেন?
সন্তোষ মণ্ডল। দেখুন সন্তোষ মণ্ডলের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? কানেকশন এখানে কয়েকটা জিনিস রয়েছে। বিবাহ হয়েছে ছেলের? হ্যাঁ ছেলের বিবাহ হয়েছে তো? হ্যাঁ, বিয়ে হয়েছে। বিবাহ হয়েছে। এখানে দুটো তিনটে কানেকশন রয়েছে। দেখুন এখানে চার্টের যা পাচ্ছি, ধনু লগ্ন এবং মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। ছেলের এই মুহূর্তে মানে উটকো কোনো ঝামেলায় জড়িয়ে যাবে, এক। দ্বিতীয়ত হচ্ছে দেখবেন যে কাজটা মানে ওর যে কোয়ালিটি আছে, ওর যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা অনুযায়ী সঠিকভাবে কাজে লাগাতে পারে না, বরঞ্চ ওর সঙ্গে যারা সাথ দেয় বা ওর বন্ধুরা, তারা দেখবেন অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে এখন। হ্যালো? স্বীকার করছেন বিষয়টা, মানছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবং ও কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, কেমন? হ্যাঁ। এইগুলোই রয়েছে। কি জানতে চাইছেন আপনি? আমি একটু কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কেরিয়ারের ক্ষেত্রে দেখুন আগামী বছর থেকে ওর ভালো জায়গা রয়েছে। এই বছর এখনও সময় খুব একটা ভালো নেই। আগামী বছর থেকে চেষ্টা করতে হবে ভালো জায়গা। কিন্তু ওর জীবনে যেটা সমস্যাটা হয়ে আছে, ছোটোর থেকেই দেখবেন ওর নিজস্ব প্রাপ্তির থেকে ও বঞ্চিত হয় সব ক্ষেত্রেই। ছোটোর থেকেই ওর বঞ্চিত হওয়ার জায়গা, ভালোবাসা বলুন বা অর্থ বলুন বা কর্মে কি কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, কর্মে পরিবর্তন আছে কিনা? কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে, কেমন? এবং সেটা আগামী বছর থেকে হয়ে যাবে। ওকে, ঠিক বেশ, আছে। শুনতে থাকুন এবারে। দেখুন আমরা যে বিপত্তারিণী পুজো করার ক্ষেত্রে প্রথম অবস্থায় যারা করেন তারা তো নিজেরা মোটামুটি জানেনই, তবু বলতে হয় সবার জন্য যে আগের দিন অবশ্যই নিরামিষ আহার করতে হয়। আগের দিন নিরামিষ আহার করতে হয় এবং নির্দিষ্ট দিন তো নিরামিষ, তো অবশ্যই কিন্তু তার আগে উপবাস থেকে মায়ের কিন্তু পুজো করতে হয়। এবং এইটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে 13 সংখ্যা। 13 সংখ্যার এখানে নৈবেদ্য সাজাতে হয়। 13টা যেমন নৈবেদ্য বললাম, তার সঙ্গে সঙ্গে 13টা পান দিতে হয়, 13টা সুপারি দিতে হয়। এখানে বিশেষ করে যেটা বলা হয় যে এলাচ খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে সেই 13টা এলাচ দিয়ে কিন্তু মাকে কিন্তু সেটা মায়ের সামনে সব রাখতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে ফল, সেই 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, যেমন এইগুলো কিন্তু দিয়ে মায়ের কাছে সবগুলো দিয়ে সেই পুজোটা হয়। এবং এর সঙ্গে সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ এই পুজোর মধ্যে রয়েছে, যেটা ডোর। দেখবেন যে লাল সুতোর ডোর, অর্থাৎ 13টা সুতো দিয়ে এবং 13টা গিট দিয়ে একটা ডোর তৈরি করা হয়। তার মধ্যে 13টা দুর্বা দিয়ে কিন্তু সেই বাঁধা হয় সেই ডোরটা, এবং সেটা মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে, ছেলেদের ক্ষেত্রে ডান হাতে ধারণ করা হয়। এগুলো কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সেই অনুযায়ী করা হয়। ফোনের একজন আসতো, একদম অবশ্যই আমরা শুনবো বিপত্তারিণী সব নিয়মকানুন মেনে চলবো, ঠিক করে করব, যাতে মা বিপত্তারিণীর কৃপা আমরা পাই। তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্পর্কে। মেয়ের সম্বন্ধে। মেয়ের ডেট অফ বার্থ 10/6 আরেকবার বলুন। 10/6/2007। 2007। এবার টাইমটা বলবেন। রাত 1টা। রাত 1টা। ডেটটা চেঞ্জ করে বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান ব্যারাকপুর? না, কলকাতা। কলকাতা। মেয়ের নাম বলবেন? জয়িতা রায়। জয়িতা রায়। দেখুন জয়িতার বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, ওর লগ্ন হচ্ছে মীন লগ্ন এবং মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? জানা আছে। মেয়ের ক্ষেত্রে এই মুহূর্তে দেখবেন একটু মাঝে মধ্যে পড়াশোনার ব্যাপারে জানতে। হ্যাঁ নিশ্চয়ই বলবো, পড়াশোনার জায়গাটা এই মুহূর্তে আগামী বছর। আগে শুনুন দাদা যেটা বলছেন শুনুন। বলছি মেয়ের ক্ষেত্রে এই মুহূর্তে দেখবেন মাঝে মধ্যে একটু রেগে যাচ্ছে, হ্যাঁ। কেমন? রাগ জেদটা ভীষণভাবে কাজ করে। রাগ এবং জেদ ওর ক্ষেত্রে ভীষণভাবে কাজ করে। আর পড়াশোনার ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুব খারাপ না, ভালো আছে, কিন্তু ওকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কয়েকটা জায়গা। অর্থাৎ যে জায়গাটা গুরুত্ব দিতে হবে, 2007-এর জন্ম, বয়স এখন যে জায়গায় আছে, বন্ধুত্বর জায়গাকে চেক করতে হবে ওর জীবনে। কারণ ওর যে কানেকশনটা বন্ধুত্বর কারণে কিন্তু ওর পড়াশোনার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে বাধা তৈরি হবে। আগামী দিনে খুব ভালো জায়গায় যাবে যদি এইটা সঠিকভাবে প্রথম থেকে গাইড করতে পারেন,
না হলে কিন্তু সমস্যার জায়গা তৈরি হয়ে যাবে। কেমন? এই একটা পয়েন্ট ওর ক্ষেত্রে নেগেটিভ রয়েছে, এই জায়গাটাকে অবশ্যই আপনাকে চেক করে চলতে হবে। কেমন? বেশ, এবার আপনি কি প্রশ্ন করছিলেন? ও হাই স্কুলে দেবে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে কিনা সেটা। আচ্ছা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে আগামী বছর। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে কিনা ভবিষ্যতে? ওটা কি ইঞ্জিনিয়ারিং বলতে সফটওয়্যার? হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ রাইট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জায়গাটা নো ডাউট খুব ভালো রয়েছে, চেষ্টা করতে হবে। আর ওর জীবনে যেটা দেখবেন যে ওর যে আছে, ওকে যতটা স্বাধীনতা দেবেন তত জীবনে উন্নতি করতে পারবে। কিন্তু সেই স্বাধীনতা অবশ্যই আপনাকে সেটা কন্ট্রোলের মধ্যেই রাখতে হবে আপনাকে, যে কতটা দেবেন কতটা দেবেন না। কিন্তু ও স্বাধীনতা পেলে ও জীবনে উন্নতি করতে পারবে। আর সফটওয়্যার রিলেটেড ইঞ্জিনিয়ারিং লাইনটা ওর জন্য যথেষ্ট ভালো রয়েছে। ঠিক আছে, এটা তো ভালো কথা দাদা, শুনতে থাকুন। তবে একটা কথা কিন্তু দাদা এটা বললেন, যেটা এই বয়সের ছেলে বা মেয়েদের ক্ষেত্রে ঘটে, বহু ক্ষেত্রে দেখা যায় যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু হঠাৎ করে বন্ধুত্ব বেড়ে যাওয়া, হঠাৎ করে প্রেমে পড়ে যাওয়া, হঠাৎ করে পা পিছলে যাওয়া, এই সব কিছুর জন্য কেরিয়ারটা ভেস্তে গেল। বহু স্টুডেন্টের লাইফে কিন্তু ঘটে। তো এটাকে কি কন্ট্রোল করা সম্ভব? একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কি পারেন এটা? দেখুন, এইগুলো তো এই যে চারটার যে কানেকশনটা, একটা সময় গিয়ে অবাধ্য সন্তান, মানে অবাধ্য সন্তান নিয়ে আমি অনেক এপিসোড করেছি, কেন অবাধ্য হয়ে যায় সন্তানরা, তার কিছু কানেকশন। আমি কিন্তু বারবার বলি যে গ্রহ নক্ষত্র আমাদেরকে পরিচালনা করে। গ্রহ নক্ষত্র যেমন 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, আর 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়া গ্রহ আছে, এরা কিন্তু কন্ট্রোল করে। এই জাতিকা কিন্তু আগামী দিনে একটা অবাধ্যর জায়গা তৈরি হয়ে যাবে যদি এখন থেকে কন্ট্রোল না করা হয়। বন্ধুর সংখ্যা বাড়বে দিন দিন, ছেলে বন্ধুর সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। তাহলে এই জায়গাগুলো রয়েছে, এবং পরবর্তীতে মায়ের কথা শুনবে না, এবং কিন্তু বাবার কথাও শুনতে চাইবে না, এবং মাঝে মধ্যে প্রচণ্ড চিৎকার করে চেঁচামেচি করবে এবং রেগে যাবে। এই জায়গাগুলো তৈরি হবে। এখনও যদি না হয় তাহলে এগুলো কিন্তু আগামী দিনে জায়গা রয়েছে, খুব কেয়ারফুলি চলতে হবে। কেয়ারফুলি চলতে হবে দাদা, কারণ অবশ্যই কিন্তু গৌতম দা একটা কথা বললেন যে মেয়েকে স্বাধীনতা দিতে হবে, তবেও জীবনে উন্নতি করতে পারবে। আবার এই স্বাধীনতাটার অপব্যবহারও করবে না তো, প্রচুর বন্ধু বান্ধব করে ফেলে জীবনটাকে ভেস্তে দেবে না তো। দায়িত্বটা আপনার। তাই অবশ্যই পারলে ব্যারাকপুরে থাকেন, একটু যোগাযোগ করবেন। ব্যারাকপুরে একেবারে সোমবার করেই কিন্তু স্টেশনের কাছে গৌতম দার চেম্বার রয়েছে। এটা ব্যক্তিগতভাবে আমি আপনাকে বলছি, কোনোদিন উনি বলেন না কাউকে যে আমার চেম্বারে চলে আসুন, ওনার প্রয়োজনই হয় না, কারণ মানুষ বুঝেই ওনার কাছে চলে যান। তো আমি বলবো, যেহেতু মেয়েকে নিয়ে এত স্বপ্ন দেখছেন আপনি বাবা, যোগাযোগ নিশ্চয়ই করতে পারেন। কে আছেন বলে ফেলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি টালিগঞ্জ থেকে বলছি। কার সম্বন্ধে জানছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে বলছি। মেয়ের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1982। টাইম সরি রাত্রি 3টে 5। সরি আমি ভুললাম, ডেটটা আগে বলুন। ডেট বলুন, হ্যাঁ, তারিখটা বলুন। তারিখটা 1982 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর 1982। টাইমটা এবার আরেকবার বলুন। 1982 5 সেপ্টেম্বর রাত্রি 3টে 5। রাত্রি 3টে 5। জন্মস্থান? গুয়াহাটি। গুয়াহাটি। আচ্ছা, গুয়াহাটিতে জন্ম, কলকাতা থেকে আপনি বলছেন এই মুহূর্তে। মেয়ে, এটা মেয়ের বিষয়? কলকাতায় চলে এসেছি। আচ্ছা, মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ে, ওর মেয়ের সম্বন্ধে দেখুন মেয়ের ক্ষেত্রে লগ্ন, শুনুন। হ্যাঁ মেয়ের ক্ষেত্রে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মীন রাশি, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? কেটে কেটে যাচ্ছে। একটু বাইরের দিকে আপনি চলে আসুন। বাইরের দিকে আমি তো ঘর বন্ধ করেছে। হ্যাঁ ঠিক আছে, আমরা পরিষ্কার শুনছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনুন। দেখুন কর্মক্ষেত্র বা ওর ক্ষেত্রে হ্যাঁ কর্মক্ষেত্রের জায়গাটা একটু সমস্যাই আছে। আচ্ছা, ঠিক আছে, পরিবর্তনের জায়গা ইন্ডিকেশন করছে, পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা এই বছর, মানে এই বছর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, এবং আগামী দিনে দেখবেন যে এই গত মোটামুটি 20 দিন আগের থেকে সমস্যাটা বেড়ে গেছে। কেমন? আচ্ছা না হ্যাঁ না বলবেন। কেমন? এই 20-22 দিন থেকে সমস্যাটা একটু বেড়ে গেছে, এবং দেখবেন মাঝে মধ্যে উটকো কোনো ঝামেলাও তৈরি হচ্ছে কর্মক্ষেত্র নিয়ে। আচ্ছা আচ্ছা, এমনি সমস্যা বেড়েছে। হ্যাঁ, এই জায়গাগুলো অবশ্যই এখন ঠিক করতে হবে। তার সঙ্গে সঙ্গে
শনির 7.5 প্রভাব চলছে, এবং তার কারণে মা বলতে আপনি কেমন আপনার দেখবেন মানসিক চিন্তা, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না আপনার, ঠিক আছে, এই জায়গাগুলোও কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, না আপনি নিজে বুঝতে পারছেন না আপনার শরীর কেমন যাচ্ছে? বেশ, আর বেশ, মেয়ের বেশ। ক্ষেত্রে মেয়ের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে থাকলে ওর উন্নতির যোগ আছে, অর্থাৎ আপনার এই যে আসামে জন্ম বললেন, হ্যাঁ, কলকাতায় চলে এসেছেন, কলকাতায় এটা এসেছেন, ভালো। হ্যাঁ এটা নো ডাউট খুব ভালো জায়গা, হ্যাঁ। এবং এখানে থেকে কোনো কর্মের জন্য চেষ্টা করতে বলুন, ভালো জায়গা পাবে আগামী 6 মাস পর। 6 মাস পর। আগামী 6 মাস পর ওর ক্ষেত্রে আবার ভালো জায়গা পাবে, কেমন? ওকে দিদি ভাই। হ্যাঁ। কিছু করতে হবে কি? এখানে দেখুন ওর জন্মছকের দ্বিতীয় ভাবটা পীড়িত আছে। আপনি যখন বললেন করতে হবে, আমি কয়েকটা জিনিস ভেঙে বলি এখানে, কারণ দ্বিতীয় ভাবে দ্বিতীয় পতি অবস্থান করছে, কিন্তু সেখানে চতুর্থ পতির কানেকশন রয়েছে, এবং যেটাকে বলা হয় যে দারিদ্র যোগ হয়ে আছে। দ্বিতীয় ভাব দারিদ্র যোগ থাকলে দেখবেন অর্থ ইনকাম করলেও রাখতে পারে না অর্থ, ঠিক আছে। আর এই দ্বিতীয় ভাব পীড়িত হয়ে গেলে শ্বশুর বাড়ির রিলেটিভরা কিন্তু সহযোগিতা করে না, আচ্ছা, বুঝলেন, সহযোগিতা মানে শ্বশুর বাড়ি যারা রিলেটিভ থাকবে কোনোভাবে তাকে সাপোর্ট করবে না। এই জিনিসগুলো কিন্তু আছে, এগুলোর প্রতিকার অবশ্যই করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে গুপ্ত শত্রু রয়েছে। গুপ্ত শত্রুর কারণেও জীবনের দেখবেন শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, কেমন? গুপ্ত শত্রু রয়েছে, এগুলো কোথা থেকে কি শত্রু হচ্ছে সেগুলো মোটামুটি আপনি জানেন। যাই হোক, ভালো থাকবেন, কেমন? আর এগুলো Okay, প্রতিকার দাদা ভাই। করিয়ে নেবেন। সঙ্গে থাকুন। প্রতিকার প্রতিবিধান করলে কিন্তু জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান হয়। এতটা জোরের সাথে কি করে বলছি, কারণ প্রমাণিত সত্য। বহুবার আমরা এই অনুষ্ঠানে আপনাদের সেই প্রমাণগুলো, সেই মানুষগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছি যারা সত্যিই কিন্তু গৌতমদার কাছে এসে উপকৃত, জীবনের জটিল জটিল সমস্যার সমাধান কিন্তু তারা পেয়েছেন। চট করে বলবো যে 9836410969 এই নাম্বারটি, বা 8335805241 এই নাম্বারটি, দুটি নাম্বারই আপনাদের জন্য। চটপট কিন্তু মোবাইলে সেভ করুন, ফোন করুন, কাছাকাছি চেম্বারে চলে আসুন। বলে রাখবো, রবিবার করে কাঁচরাপাড়াতে কিন্তু ওনাকে পাচ্ছেন দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সোমবার করে ব্যারাকপুরে যাদের যোগাযোগ করার সুবিধা তারা যোগাযোগ করুন, একেবারে স্টেশনের কাছে কিন্তু চেম্বার রয়েছে। দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত উনি কিন্তু থাকেন। শ্রীরামপুরে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন সোমবার করেই, এবং মঙ্গলবার করে কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে কিন্তু চেম্বার রয়েছে। তার পাশাপাশি বলবো যে আপনারা কিন্তু বৃহস্পতিবার করে নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন, দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত উনি থাকছেন। শুক্রবার করে কলকাতার হাতিবাগান চেম্বারে যোগাযোগ করতে পারেন 5টা থেকে 8টা পর্যন্ত। আপনারা জানেন যে বুধবার করে হাওড়া চেম্বার কিন্তু ওনার থাকে, সেই হিসেবে হাওড়া থেকে যারা অনুষ্ঠান দেখছেন একটু ফোন করে নেবেন। আর সামনের শনিবার কিন্তু বহরমপুর এবং তারাপীঠে চেম্বার রয়েছে। আগামী শনিবারই কিন্তু তারাপীঠ এবং বহরমপুরে চেম্বার রয়েছে, আর আগামী কালই কিন্তু মেচেদায় চেম্বার রয়েছে। তাই এই সমস্ত জায়গার বন্ধুদের একটু চটপট ফোন করে একটু জেনে নিয়ে বুকিংটা কিন্তু সেরে ফেলতে হবে। আর স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বার নোট করতেই হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, রায়গঞ্জ থেকে বলছি, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। কার সম্বন্ধে? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি। বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। 25/12/2001। 25/12/2001। হ্যাঁ। 25/12/2001। টাইমটা একটু বলবেন। ভোর 5টা 18। ভোর 5টা 18। হ্যাঁ। আর জন্মস্থান? রায়গঞ্জ। জন্মস্থান হচ্ছে রায়গঞ্জ। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে ছেলের, কেমন? আচ্ছা। এটার একটা ভালো কানেকশন দিচ্ছে, এবং এটা ছেলে এই মুহূর্তে কি করছে? ছেলে বিএসসি পাস করে রাইসে একদম। কোচিং নিচ্ছে। হ্যাঁ, চাকরির জন্য নিচ্ছে রাইসে। রাইসে হ্যাঁ, কোচিং। তো বিএসসি পাস করেছে, চাকরির জন্য চেষ্টা করছে কোচিং নিয়ে। দেখুন, ক্যারিয়ারটাই ছিলাম, শারীরিক দিক জানতে চাইছিলাম। শারীরিক দিক বলতে ওর ক্ষেত্রে আগামী 8 থেকে 9 মাস একটু সাবধানে রাখতে হবে, কেমন? আচ্ছা। ছোটোখাটো চোট আঘাত বা হাড়ে কোনো রকমের চোট লাগতে পারে আচ্ছা। আগামী 8 মাস মতো। আর ওর কর্মের জায়গাটা খুব ভালো রয়েছে। আমি এখানে এটা আপনি যেটা বললেন, মানে বিশেষ করে ওর যে সায়েন্স নিয়ে পড়াশোনা করে আগামী দিনে এই লাইনে যাওয়ারই যোগ ছিল, কেমন? কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে দেখেছেন যে ওর পড়াশোনা চলাকালীন অনেক ক্ষেত্রে আপনাদের সহযোগিতা বা আপনাদের কথাবার্তা অনেক সময় কিন্তু সেটা নেয়নি, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ। অনেক সময় সেটা গ্রহণ করেনি, নিজের মতো চলতে গিয়ে
কিছু সমস্যা তৈরি হয়ে গেছে কিন্তু, আচ্ছা এবং ওর আগামী দিনে চাকরির একটা যোগ রয়েছে, সেটা হচ্ছে আগামী 2025-এর শেষের দিকে। আচ্ছা আর আগামী 2025 সালের মে মাস পর্যন্ত সাবধানে চলতে হবে, চোট আঘাত লাগার যোগ রয়েছে। কেমন? বেশ বেশ দাদা, তবে শারীরিক আর কেরিয়ার এই দুটো দিয়ে কিন্তু আপনার প্রশ্ন ছিল। এবং কারণ শরীর স্বাস্থ্য একটা জিনিস উনি যেটা জানতে চাইছেন, শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি যায়, কিন্তু খুব ভালো যায় না। কারণ লগ্নভঙ্গ কাল সর্পযোগ যাদের থাকে শারীরিক সমস্যায় ভুগতেই হয়। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু বৃহস্পতি এবং রাহু, যেটাকে বলা হয় আমরা বলি গুরু চণ্ডাল দোষ, যে গুরু চণ্ডাল দোষের কারণে কিন্তু সবার সঙ্গে অ্যাডজাস্ট হতে চায় না। তাহলে এই জায়গাগুলোর একটু প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। কেমন? বেশ, আর যে বিষয়ে আমরা ছিলাম আজকে, যে বিষয়ে আলোচনা ছিলাম, অর্থাৎ এই বিপত্তারিণী পুজোর দিন আমরা বলি যে চিনি কাউকে দেবেন না, চিনি ধার দেবেন না বা চিনি দান করবেন না। কারণ চিনি অ্যাস্ট্রোলজিক্যাল মতে যে আমাদের গ্রহগুলো কানেকশন হয়, তার শুক্র গ্রহকে কানেক্ট করে। শুক্র গ্রহ আপনি যদি এই সময় কাউকে দান করেন বা এই নির্দিষ্ট তিথিতে, তাহলে শুক্র গ্রহ উইক হয়ে যাবে আপনার। এবং শুক্র যদি উইক হয়ে যায় প্রত্যেকের জন্মছকের, যার ক্ষেত্রে শুক্র উইক আছে, কারণ শুক্র দেয় আমাদের কিন্তু বিশেষ করে যে আমরা বেশ কিছু জিনিস, বেশ কিছু গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী আমরা বলে থাকি। তাই শুক্র আমাদের কি না, আমাদের দেয় ঐশ্বর্য দেয়, আমাদের সুখ দেয়, আমাদের শান্তি দেয়। তাহলে শুক্র থেকে সুখ শান্তি সমৃদ্ধি যেমন আমরা পাই, কিন্তু এই শুক্রকে যদি দুর্বল করেন তাহলে আপনার ক্ষেত্রে এই তিনটে জিনিস আপনি কিন্তু পাবেন না। সেই জন্য বলা হয় এই নির্দিষ্ট তিথিতে কখনো চিনি কাউকে দান করবেন না বা চিনি কাউকে ধার দেবেন না। এবং তাছাড়াও অনেক রকম জিনিস রয়েছে যেগুলো এই নির্দিষ্ট তিথিতে একদম দেওয়া উচিত না, সেগুলোও বলবো। একদম। তবে তার আগে চট করে দেখে নিই কে আছেন। নমস্কার। নমস্কার দিদি, আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থটা তাহলে চট করে বলে ফেলুন। 1/7/2000। 1/7/2000। আচ্ছা, টাইমটা? সকাল 10টা। সকাল 10টা। আর জন্মস্থান? জন্মস্থান কাটোয়া। কাটোয়া। বেশ। দেখুন ছেলের বিষয়ে জানতে চাইছেন তো? মেয়ের নাম কি? দেখুন মেয়ের বিষয়, মেয়ের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে? জানা নেই। আদ্রা নক্ষত্রের এক চরণে জন্ম, কালসর্প দোষ, লগ্নভঙ্গ কালসর্প যোগ রয়েছে। এবং এই কালসর্প যোগের কারণে ওর মান সম্মান হানি, শারীরিক সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে গাইনো সমস্যা তৈরি হবে এবং অপারেশনের যোগ থাকবে। বোঝাতে পারলাম আপনার? এই সমস্যাগুলো কিন্তু ওর ক্ষেত্রে রয়েছে। শুনতে পাচ্ছি তো? শারীরিক দিকটা সম্পর্কে আমি একটু জানতে চাই। ওইটাই তো বললাম এতক্ষণ। কেমন? শারীরিক সমস্যাটা যথেষ্ট থাকবে। সমস্যা হচ্ছে তাই তো? হ্যাঁ, সমস্যা হচ্ছে। আচ্ছা, কিছু গাইনো সমস্যাও কিন্তু ওর আসতে পারে। হ্যাঁ হ্যাঁ। সেটা কি শুরু হয়েছে কিছু? হ্যাঁ, শুরু হয়েছে। এগুলো হবে, মানে এগুলো বললাম না, একাধিক অপারেশনের যোগ আছে। কেমন? একাধিক অপারেশনের যোগ আছে এবং 2025-এ কিন্তু সেটা হবে। 2025-এ হবে, একদম নিশ্চিন্তে থাকুন। এগুলোর কিন্তু সঠিক কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কিছু গাইডলাইন আছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে হবে। কেমন? তাহলে ভালো থাকতে পারবে। দেখুন বাধা আছে, লাস্ট মোমেন্টে গিয়ে বাধা। এই যে বললাম কাল সর্পযোগ রয়েছে, লগ্নভঙ্গ কাল সর্পযোগ, দেখবেন ওর ইম্পর্টেন্ট কোনো এক্সামের ক্ষেত্রেও শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতো, বিগত দিনেও হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। এইগুলো শাস্ত্রীয় যে প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেই সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন, আমি বারবার বলি যে শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনাকে যদি দেওয়া যায়, তাহলে আপনি কিন্তু আপনার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য সেটা পূরণ হবে। ওকে দিদিভাই, শুনতে থাকুন। অবশ্যই কিন্তু পারলে একটু যোগাযোগ করুন, কারণ ক্যারিয়ারে বেশ কিছু বাধা, বেশ কিছু শারীরিক সমস্যার ইঙ্গিত কিন্তু দিলেন গৌতম দা। আর আমরা বিপত্তারিণী, দেখুন বিপত্তারিণী দিন যেটা, আর একটা যেটা, অর্থ কাউকে ধার দিতে নেই। যে অর্থ ধার দেবেন সেই অর্থ পাবেন না, একদম নিশ্চিন্তে থাকতে পারেন।
আপনি কাউকে অর্থ এইভাবে দেবেন না আজকের এই নির্দিষ্ট দিনে বা এই বিপত্তারিণী পুজোর দিন। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট দিনে মেয়েদেরকে প্রসাদটা মানে প্রসাদ সর্বপ্রথম মেয়েদেরকে আগে দেবেন। তাতে কিন্তু যারা পুজো করছেন তাদের কিন্তু বলা হচ্ছে যে যেই মনস্কামনা নিয়ে পুজো করছেন সেই মনস্কামনা পূর্ণ হবে। কারণ এটা কিন্তু শাস্ত্রীয় নির্দিষ্ট করে ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যার মধ্যে আমি যাচ্ছি না। তাই মেয়েদেরকে প্রসাদটা সর্বপ্রথম দেবেন এবং যিনি পুজো করছেন তিনিও কিন্তু সর্বপ্রথম সেই প্রসাদ নেবেন। তারপরে বাড়ির অন্যান্য সমস্ত মেম্বারকে দেওয়ার চেষ্টা করবেন। তাতে কিন্তু বলবো আপনাদের যে উদ্দেশ্য নিয়ে পুজোটা করছেন সেই উদ্দেশ্য সফল হবে। একদম এরকম ছোট ছোট দেখুন অনেক বিষয় হয়তো সত্যি আমি তো জানতাম না, আপনিও হয়তো জানতেন না, জেনে নিলেন। যারা বিপত্তারিণী পুজো নিষ্ঠা সহকারে করতে চাইছেন, কোনো রকম ভুল ভ্রান্তি করতে চাইছেন না পুজোর দিনগুলোতে, তাদের জন্য এই অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার প্রিয় মানুষ মিস করে যায় তাহলে কিন্তু অনুষ্ঠানটা সোশ্যাল সাইটে আবারও পেয়ে যাবেন। তাকে অবশ্যই শেয়ার করে দিন এবং দেখার অনুরোধটা করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9? হ্যাঁ। 7/9/2000। টাইমটা বলবেন? টাইম হচ্ছে দুপুর 1:03। আচ্ছা, জন্মস্থান বলবেন? কলকাতা। কলকাতা। নামটা কি বললেন? রাজবাড়। ছেলের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ দাদা। দেখুন, ছেলের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি এবং মূলা নক্ষত্রের 3য় চরণে জন্ম। এই মূলা নক্ষত্রের 3য় চরণে জন্ম এবং লগন চাঁদা। ছেলের ক্ষেত্রে জন্মগ্রহণের পরপরই দেখবেন ছেলের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছে একটু। হ্যালো। হ্যাঁ, এবং ওর ক্ষেত্রে চাকরির যোগ ভালো রয়েছে। চাকরি অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো জায়গা চাকরি ও করতে পারে, সেটার কানেকশান রয়েছে। চেষ্টা করতে হবে এবং সেটা আগামী বছর জায়গাটা খুব ভালো পাবে। এখন যদি করেও থাকে, কোনো চাকরি পেয়েও থাকে, তাহলে সেই চাকরিটা কিন্তু স্থায়ীভাবে থাকবে না। কেমন? 25 সালে চাকরি হবে? হ্যাঁ, 25 সালে একদম 100% কানেকশন রয়েছে, চাকরি হবেই। আর ওর ক্ষেত্রে ও কিন্তু মানুষকে খুব সুন্দর বোঝাতে পারে, এটা একটা জায়গা রয়েছে। কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আছে। বিবাহ অর্থাৎ ওর কেরিয়ার লাইফটা নো ডাউট খুব ভালো রয়েছে, কিন্তু ম্যারিড লাইফ কিন্তু ওর ক্ষেত্রে খুব একটা ভালো না। কেমন? এটার জন্য প্রতিকার প্রতিবিধান আছে। আর তার সঙ্গে সঙ্গে আমি সর্বপ্রথম বলি, বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করে তার সঠিক কিন্তু তার রেমিডিয়াল সাপোর্ট নিয়ে তারপরে বিবাহ করলে ভালো হবে। কারণ আমি এই কারণে বললাম সঠিক রেমিডিয়াল সাপোর্ট, কারণ বিবাহ দেখা গেলো হচ্ছে দুজনকে দুজন অনেক দিন আগের থেকে চেনেন, তাদের মধ্যে ভালোবাসার জায়গা অনেক দিন ধরে আছে, কিন্তু এখন দেখা গেল যে চার্টের কন্ডিশন যে জায়গা আছে, বিবাহ করলে বিবাহটা বিচ্ছেদের জায়গা তৈরি হবে। সেই জন্য বললাম তার সেখানে রেমিডিয়াল সাপোর্ট আছে, করে নিয়ে তারপরে এগোলে জায়গাগুলো ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, বলুন। কত জায়গা থেকে চাকরি দিচ্ছে? এখন হবে না, এখন জায়গা নেই। কেমন? এখন জায়গাটা নেই। এখানে যে প্রতিকার রয়েছে, কারণ ওর পছন্দ হচ্ছে না, আবার সেখানে যেখানে পছন্দ হচ্ছে তো সেখানে হচ্ছে না। এই জায়গাটা হয়ে আছে, এই জায়গাটার প্রতিকার আছে, এই জায়গাটার জন্য প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কারণ ও মানসিকভাবে দেখবেন খুব ডিপ্রেশনে আছে, বুঝলেন? এবং তা ওর চিন্তার কারণে আপনিও রাত্রে আপনার ঘুম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাগুলো তো হয়ে আছে, তো এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, করিয়ে নেবেন। কেমন? একদম ভালো জায়গায় আছে, পুলিশের জন্য চেষ্টা করতে, পুলিশের চাকরির চেষ্টা করতে বলুন। অ্যাডমিনিস্ট্রেশন বা ডিফেন্স দুটো কানেকশন ভালো রয়েছে। কেমন? আমি যদি বলতাম যে আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, এই ধরনের রেঞ্জেও কিন্তু ওর চাকরির কানেকশন খুব ভালো রয়েছে। কেমন? যেগুলো অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করে, ঠিক আছে? তাহলে সেই জায়গাগুলো ভালো রয়েছে, চেষ্টা করতে হবে ওর। আর যেটা প্রতিকার প্রতিবিধান রয়েছে, একটা গ্রহণ দোষ রয়েছে, যেটার কারণে ওর সঙ্গে যারা থাকছে তাদের উন্নতি হয়ে যাচ্ছে, তাদের জায়গাটা সাকসেস পাচ্ছে, কিন্তু ও পাচ্ছে না। হ্যাঁ,
তাহলে এই জায়গাটা ঠিক করতে হবে। কেমন? ভালো থাকবেন। ওকে দিদি ভাই, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু দেখুন জন্মছক কি সুন্দর কথা বলে দাদা, কিন্তু প্রথমেই বললেন এবছর কিছু হওয়ার নেই, 25 সালে গিয়ে হবে, এবং আপনি বলছেন প্রচুর কাজের সুযোগ আসছে কিন্তু তাও হচ্ছে না, মানে সুযোগ এলেও কিন্তু জন্মছক যতক্ষণ পারমিশন না দেবে ততক্ষণ কিছু হবে না। তার সঙ্গে সঙ্গে কি হলো, পছন্দ হচ্ছে, যেটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। আর যেটা পছন্দ হচ্ছে না সেটা অফারটা আসছে বারবার। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা ঠিক করতে হবে। এটা মেন প্রতিকার। ও জন্মছকে চন্দ্র কেতু যুক্ত হয়ে আছে, লগ্নে কানেক্টেড হয়ে আছে, এবং তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের আর একটা সপ্তম ভাবে রাহু রয়েছে। এই সপ্তম ভাব রাহু যে কানেকশনটা দিচ্ছে, সপ্তম ভাবের রাহুর কানেকশন ওর জন্মছকের যেটা হচ্ছে অষ্টমের সঙ্গে কানেক্টেড হচ্ছে, যে অষ্টম থেকে আমাদের সাকসেসের একাদশ, অর্থাৎ দশমের একাদশ, কিন্তু অর্থাৎ কর্মের একাদশ স্থান, যেখান থেকে কর্ম সাকসেস হয়, সেই অষ্টম ভাব, সেই অষ্টম ভাবে দৃষ্টি দিয়ে রেখেছে রাহু। সেই জন্য হচ্ছে যেটা সেটা চাইছে না, কিন্তু যেটা হচ্ছে না সেটা চাইছে। এটা প্রতিবিধান করতে হবে। কেমন? করলে ঠিক হয়ে যাবে। বেশ, আর একজন বন্ধু আছেন। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ। আমি রাখি সেন বলছি, কোথা থেকে? বাঁকুড়া থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 2/11/2008। 2/11/2008। 2/11/2008। হ্যাঁ, টাইমটা বলুন। সকাল 8:30। আর জন্মস্থান? আসানসোল। আসানসোল। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, ছেলের নো ডাউট বেশ কিছু শুভ যোগ রয়েছে, গজকেশরী যোগ রয়েছে, কিন্তু ছেলের আসলে ছেলের পড়াশোনায় মন নেই একদম। বলছি ছেলের গজকেশরী যোগ রয়েছে, কিন্তু শুনুন ছেলের আগে। ক্ষেত্রে ও একটু বাইরে ঘুরতে বেশি পছন্দ করে, বুঝলেন? আর ওর পড়াশোনা যখন করবে, যে জায়গাটা পড়াশোনা করবে, পরিবেশগত জায়গাটা সমস্যা তৈরি হচ্ছে, পরিবেশগত ওই জায়গাটা ঠিক করবে, না হলে কিন্তু ওর 1 বছরের এয়ার লস অবশ্যই রয়েছে। ঠিক করিয়ে নেবেন অবশ্যই। কেমন? পরিবেশগত বলতে বুঝলাম না। যেখানে পড়াশোনা করছে সেই পড়াশোনার যে পরিবেশ জায়গাটা তৈরি হওয়া উচিত, একটা স্টুডেন্টের যেখানে যে পড়াশোনা যখন করবে সেই পরিবেশটা যেটা হওয়া উচিত, সেক্ষেত্রে ওর বাধা আছে, সেই ক্ষেত্রে সমস্যা আছে। কেমন? ফোনে খুব নেশা, মোবাইল ঘাটে খুব। হ্যাঁ, সেগুলো তো আছেই। আমি অত ডিটেলসে গেলাম না, সময়টা আমাদের নেই, একদম সময় নেই বলে আমি ছোট্ট একটা জিনিস দিয়ে আপনাকে বোঝালাম। কেমন? পরিবেশগত জায়গার সমস্যা তো হচ্ছে, আর মোবাইলটা আপনি দেবেন না, মোবাইল আপনার থেকে জোর করে নিচ্ছে এবং তার কারণে সমস্যা তৈরি হচ্ছে। এগুলোর প্রতিবিধান আছে। অবাধ্য সন্তানকে সঠিক জায়গা, সঠিক দিশা দেখানোর জন্য তার সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আছে এবং সঠিক গাইডলাইন আছে। এগুলো করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এখন এই মুহূর্তে যেটা সময়টা চলছে, আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে কাজ করতে হয়। এখন যে সময়টা চলছে, গুপ্ত নবরাত্রি চলছে। এই গুপ্ত নবরাত্রি গত অমাবস্যার পর দিন থেকে, প্রতিপদ থেকে শুরু হয়েছে। এই গুপ্ত নবরাত্রিতে কিন্তু নবদুর্গার পুজো হয় না, এটা দশ মহাবিদ্যার পুজো হয়। এবং এই নির্দিষ্ট তিথির মধ্যে আমি আগামী শনিবার, যেটা 13 তারিখ হচ্ছে এই জুন মাসের, আমি তারাপীঠে থাকব এবং সেখানে হোম যজ্ঞ এবং বিভিন্ন কাজগুলো কিন্তু হবে। সুতরাং এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ। গুপ্ত নবরাত্রি নিয়ে আমি এর আগে অনেক এপিসোড করেছি, যে গুপ্ত নবরাত্রির কতটা গুরুত্ব রয়েছে, তাহলে সেইগুলোকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন। একদম, একেবারে সময় আমাদের সংক্ষিপ্ত, আমাদের অবশ্যই তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আরও একবার বলবো, ফোন করতে হবে 9836410969, এই নাম্বারে ফোন করবেন, বা 8335805241, এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ফোন করতে হবে। আজকে বিপত্তারিণী পুজো যারা করতে চান তারা ঠিক কিভাবে করবেন, কি নিয়মগুলো ফলো করবেন, কি একদমই করবেন না, সব দিকটা নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করলাম। কিন্তু সব কিছুর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার নিজের বা আপনার পরিবারের মানুষটার মুখে হাসি দেখা, এবং তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। যোগাযোগ করবেন, জন্মছক বিচারের প্রয়োজনীয়তা রয়েছে, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে, বাস্তু ভিজিটের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আর এই সব কিছুর জন্য কিন্তু অবশ্যই গৌতমদার স্ক্রিনে দুটো ফোন নাম্বার যাচ্ছে আপনাদের জন্য, সেই নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতেই পারেন। আজকে হাতে সময় একদম কম। আরেকটা কথা চট করে একটু বলে রাখি, আগামীকাল কিন্তু মেছেদাদের চেম্বার রয়েছে, আর শনিবার বহরমপুর এবং তারাপীঠের চেম্বার রয়েছে, তার জন্য কিন্তু আজকেই ফোন করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই গৌতম দাকে। প্রত্যেকে খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।